গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সকাল সকাল চলেছি, দেখুন ওপরে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য গাছের টব, ছাদ সবই ভিজে আছে। আর বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো আজকে আবার সন্ধেবেলা মানে বিকেলবেলায় 5:30 নাগাদ দাদা বৌদি আসবে, জানেন। দাদা বৌদির ছেলে মানে একমাত্র ছেলে, ও যাদবপুরে থাকে, ওখানে ওর বাড়ি। ও চাকরি মানে করে আর কি কলকাতায়। আর দাদা বৌদি তো আমাদের দেখেইছেন, বিষ্ণুপুরে থাকে বাড়ি। তো দাদা একটু ব্যারাকপুরের দিশাতে চোখের ট্রিটমেন্টের জন্য আসবে। আর সেই জন্য আজকে মানে একটা মানে বাধা ধরা একটা টাইমের মধ্যে আসবে, তো সেই জন্যই আর কি আজকে আমাদের বাড়িতে দেখা করবে আর কি। ওই বিকেলবেলা 5:30 6টা নাগাদ আসবে। কালকের দিনটা থাকবে, পরশু দিন সকালে আবার বেরিয়ে যাবে। ওখান থেকে আবার যাবে ওই দিশার ওখানে। তো তারপরে আবার আমার মেজো বোনের সাথে একটু দেখা করবে। তো সকাল সকাল দেখুন বৃষ্টি একবার হলো, তারপরে আবার একটু রোদ উঠেছে, যেটা বর্ষাকালে হয়। আর বৃষ্টির জন্য আমি ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়েই পার্মানেন্ট রেখেছি, কারণ জামা কাপড়গুলো যতই ড্রায়ার করে দিই না কেন শোকাতে হবে। আর ছেলের জন্য দেখুন একটু রথটা বের করেছি, সামনেই রথ, তো রথটা ডিমান্ডের মধ্যে ছিল, বের করেছি যে ওটাকে সাজিয়ে টাজিয়ে দেবো, কারণ পরশু দিনই তো আবার রথ, তাই না। যাই হোক চলুন, আর সকাল সকাল যে কি রান্না টান্না করবো আমাদের সকালের মতন, কারণ রাত্রিবেলা একটু চিকেন বানাবো, ওরা আসবে। আর সকালবেলা আমাদের একটু ওই আলু কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি বানাবো, আর ডিমের ঝোল বানাবো। এই হলো ব্যাপার। ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি। আর এখান থেকে কয়েকটা জিনিস একটু বাড়ার মানে নামানোর দরকার ছিল। আর মা চলে গেছে জানেন তো দাদার বাড়িতে, কয়েকদিন থেকে আবার চিত্তরঞ্জনের বাড়ি যায়। দাদা বৌদি বিকেল নাগাদ ঢুকলো, আর এখানে যে আনন্দমেলাটা হচ্ছে, ভাবলাম যে চলো তাহলে একটু দেখে এসে রান্না টান্না করবো। তো মা দেখি মেলা উঠে গেছে জানেন। আর এখানে ওই একটা এমনি দোকান ছিল, ওই ইয়ের দোকান, বাচ্চাদের খেলনা, সেখান থেকে বৌদি আবার ওকে 2-1টা খেলনা কিনে দিচ্ছে। আর ওদিকে ওই আচারের দোকানটি শুধু আছে। মেলা টেলা দেখে আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দাদা আর ছেলে টিভি দেখছে, বৌদি ওই ঘরে বসে একটু ফোনে কথা বলছে। আর আমি এখানে চিকেন কষা বানাবো, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমার বৌদি আবার চিকেন খান না জানেন, তো রুটি আর তড়কা খাবে, তড়কাটা ওই জন্য আসার সময় দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম। তো পরের দিন সকালবেলায় দেখুন ছেলের আজকে রেড কালার ড্রেস সেলিব্রেশন হবে, তো সেই জন্য দাদা বৌদি খুব উৎসাহের সাথে ওকে দেখছে, ওর সাথে কথা বলছে। আর ছোট বাচ্চা তো মজা করে করে স্কুলে যায়, এই ব্যাপারগুলো হয়। আর ও আমার দাদা বৌদিকে ভীষণ ভালোবাসে, তো দাদা ওকে বারবার বলছে তুই দাঁড়া, একটা ছবি তুলি, এই করি সেই করি। তো যাই হোক, ও স্কুলে চলে যাক, আর দাদা বৌদি আবার খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে। টাটা, হ্যাভ আ গুড ডে। এই লেখাটা দেখুন, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম, বাড়ির সামনে গেটটা খুলতেই লাগাবো বলে। তো ওটা এখনও লাগানো হয়নি ড্রিলিং করে। আর বাড়ি থেকে গাঁধাল পাতা নিয়ে এসেছিলাম, মানে এখানে তো পাওয়া যায় না, আর আমি গাঁধাল পাতার বড়া খেতে ভীষণ ভালোবাসি। একটু ঝিঙে আলুই পোস্ত রান্না করব, গাঁধাল পাতার বড়া রান্না করব। আর কালকে অনেকটা চিকেন রান্না করেছিলাম বলে আছে অনেকটা চিকেনই, ঠিক আছে। আর রান্না করব কলমি শাক ভাজা, একটু ঝুরু ঝুরু আলু ভাজা। 1-2 দিন দাদারা ছিল, মানে একটা দিন রাত আর সকাল, তো বেশ ভালোই লাগছিল। কিন্তু দাদারা আবার দেখুন বেরিয়ে যাচ্ছে, কারণ যে কাজের উদ্দেশ্যে এসছে ওই ডক্টরি ট্রিটমেন্টের জন্য, সেটা তো আগে বলুন, তাই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর ছেলেরও মনটা ভীষণ খারাপ। তো দাদা বৌদিকে বললাম যে দাদাই আগে এসছে, এই আমার নতুন ফ্ল্যাটে হওয়ার পর থেকে দাদা বৌদি প্রথমবার এলো। তো বললাম দেখেই গেলে যখনই কলকাতা চলে আসবে এখানে কিন্তু চলে আসবে আগে। তো যাই হোক, দাদারও মনটা খারাপ, বৌদিরও মনটা খারাপ, বাচ্চাটাকে বারবার আদর করছিল। আর আমার ছেলে মামা মামি খুব ভক্ত, আর তারাও আমার ছেলেটিকে ভীষণ ভালোবাসে। বাই বলো মামিদের, বাই বলো। মন খারাপ, ওর মন খারাপ। বলো আবার আসবে, আর সাবধানে যাবে বলো। হ্যাঁ বল, আমি তো বিষ্ণুপুর গেলে আমার তো তোমাদের ঘরেই ঘাঁটি আমার। তুমি চলে যাবে যখন খুশি, বিয়ে ঘরে যাওয়া মানে সারাদিন। দাদারা তো বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। তারপরই আবার খবর এলো জানেন, যে বড় মামা শ্বশুরকে কয়েকদিন আগে গেলাম না নিউরো সায়েন্সে দেখে এলাম, তো উনি হঠাৎ করেই মানে আরও অসুস্থ হয়ে পড়ায়
আমরা ওনাকে হারিয়ে ফেললাম, উনি আর আমাদের মধ্যে নেই। তো যাই হোক, সেই জন্য আমি আর সেদিনকে ব্লগ কন্টিনিউ করিনি। পরের দিন সকালে সবাই এসছিলেন, যেহেতু মানে বাইরে থেকে আসবেন সবাই, তো ওনাকে দেখতে যাওয়া বলুন বা ওনার, তো আমার হাজব্যান্ড আগে চলে গেছিলো, অনেকটা সময় ছিল সকালে, তারপর ও আবার এলো, বাচ্চাটির কাছে ছিল, তারপর আমি আবার আমার জায়ের সাথে আবার গেলাম। যা, ভাসুর, শাশুড়ি মা সকালেই সবাই মিলে একবার গেছিলো, কিন্তু আমার ছেলেটিকে কোথায় রাখবো বলুন, সেই জন্য আর বাচ্চাটিকে নিয়ে যায়নি। আর দুরন্ত বাচ্চা, ওখানে গিয়ে যদি দুষ্টুমি করে, এখন তো সবারই মনের অবস্থা খারাপ বলুন। আর আমার হাজব্যান্ডের যেহেতু বড় মামা, তাই আমাদের একটি 3 দিনের নিয়ম থাকে। তো সেই 3 দিনের নিয়ম বলতে সমস্তটা কমপ্লিট হয়ে গেলে 3 দিনের দিন আমরা ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে মন্দিরে, কোনো মন্দিরে একটা ভুজি দান করতে হয়। আর তার আগে নখ টোখ কেটে শ্যাম্পু ট্যাম্পু করে নিতে হয় তার আগের দিন। তো আমি যেহেতু মন্দিরের কাজ টাজগুলো করতে পারবো না, আমারও তো বাবার ব্যাপারটি আছে, বুঝতে পারছেন। তো এখানে ওই জন্য ওরা পুরোহিত মশাইটি থালা দিয়েছেন, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, 5 রকম এই বলে সবজি, সবটা দিয়ে চাল, ঘি, মধু সব দিয়ে ওরা ভুজিটা সাজিয়ে মামার আত্মার শান্তি কামনা করে একটা ভুজি দান করলো। তারপরে দিদিভাই একটু পুজোর ডালা কিনে নিয়ে সবার নামে পুজো দিয়ে দিল। আর দিদিভাই বেরিয়ে গেল, রাইকে স্কুলে দেওয়া আছে 11টায়, ওরও ছুটি, আমাদের বেটুর স্কুলের 11টায় ছুটি। তো আমরা এদিকে বেরিয়ে পড়বো আর দিদিভাই দাদাভাই ওদিকে বেরিয়ে পড়বো, দুজনের স্কুল দুটি তো আলাদা জায়গায়। আর আমরা এখান থেকে একটু আম আর আপেল নিলাম। এখানে আম আপেলটা একটু সস্তা আর খেতেও খুব ভালো, মানে বেশ ভালো কোয়ালিটির আর কি। তো এবার ছেলেকে নিয়ে আসার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দিদিভাই একটু শান্তির জল ঠাকুরের ওখানে আর একটু ফুল আর মিষ্টি দিল, আর ছেলের স্কুল। তো যাই হোক, সবারই মন খারাপ। তো এটাই বলবো, উনি যেখানেই থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি এবং উনি যেন ভীষণ ভালো থাকেন। তো দেখুন, আজকে তো আবার শুভ রথযাত্রা। তো আজকের দিন আর আমরা রথগুলো কিছু সাজালাম না, উল্টো রথের দিন করবো আর কি। তো সেই জন্য বিকেলবেলাটা প্রতি বছরই ওরা 2 ভাই বোনের রথ টানে একসাথে। তো দিদিভাই বললো ওকে নিয়ে আমাদের বাড়িতেই চলে আয়। সেই জন্য একটু গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা কিনে নিলাম আর চলে এলাম জায়ের বাড়িতে। চলুন, এখানে জায়ের গেটে এবার ওকে বলছি যে দরজাটা খুলতে বলো, ও বলে না তুমি বলো কি দরজা খুলতে। তো চলুন ঘরের ভেতরে যাই। এটি হলো আমার জায়ের ফ্ল্যাট, আর মা তো এখানেই আছে বললাম। দুজনে শেয়ার করে খেলো। আস্তে আস্তে। তুমি কখন ঘুম থেকে উঠলে? কখন? আমি গিটারটা নে একটু, ওরম সব ফেলতে নেই মামা, একটা একটা করে খেলো, জেম্মার কষ্ট হবে কিন্তু গোছাতে। ওই দেখো দেখো গিটার বাজাচ্ছে, তুমি ডান্স করবে? এই দেখ দিদি ডান্স না গান করছে, দিদি সিঙ্গা সং, ওই যে সিঙ্গা সং, ওই যে বাহ, তুমি গানটা করো, দে না দাও, হ্যাঁ বলো দিদি প্লিজ দাও, হ্যাঁ। দিদিভাই খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খাবার, এমনি খাবারও ভালো রান্না করে। তো বাচ্চা দুটির জন্য, আমাদের জন্য, বড়দের জন্য স্পেশাল একটি খাবার বানিয়েছে, সেই জন্য সেটা আমাকে বলছে যে দেখ দেখে যা কি বানাচ্ছি বলে। আলু সেদ্ধ দাঁড়া এক্সপেরিমেন্ট হচ্ছে ছবিতে হেভি আসছে, কিন্তু আমি এটা বুঝ করবো না। আসলে আমি বাইন্ডিং খুব বেশি দিইনি, তো জন্য একটু নরম কোটিংটা আর কি, না বাইন্ডিং এ। ও আচ্ছা আচ্ছা, কিন্তু দেখতে হেভি হয়েছে। ডোনাটের শেপ। আলু আছে, ধনে পাতা, তারপরে একটু সিজনিং দিয়েছি, একটু চিলি ফ্লেক্স, একটু চাট মশলা, নুন সব দিয়ে। আজকে তো এর বাইরে দিতে পারবো না, হ্যাঁ এই দেওয়া যাবে, পেঁয়াজ কুচি দেওয়া যাবে, ফাইন করে দেওয়া যায়, কিন্তু আজকে তো দিতে পারবো না সেটা। বাচ্চাদের জন্য একদম। ওদের কথা ভেবেই করলাম, বাইরে থেকে কি আজকে তো আনাও যাবে না কিছু, তাহলে আমি ওইটাই ভাবলাম, সেট করেছি দেখ না, এটা রাউন্ড করেছি, এটা টুথপিক দিয়ে দেবো। আর এটা না ললিপপ করা যায়, কিন্তু আমার কাঠি নেই, কাঠি তলায় লাগিয়ে ওটা দিয়ে ভাজা, এইগুলিতে ভাজাভুজিগুলি ভালো হয়, তেলটা কম লাগে, খুব ভালো। আমি ওই জন্য ইয়ে থেকে কিনলাম, রিলায়েন্স থেকে একটা, এটা গিফট পেয়েছিলাম আমরা। তোর
দেখুন আমরা জিলিপি পাঁপড় ভাজা নিয়েই এসেছিলাম, তাই দিদিভাই প্লেটের মধ্যে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এইটি হচ্ছে বাচ্চা দুটির জন্য, আর আমরা বড়রাও নেব, সেজন্য বড়দের প্লেটটিও আলাদা করে সাজিয়ে দেবে। তো দেখতে কি সুন্দর হয়েছে বলুন এই পটেটো ডোনাটসটা। আপনারাও কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য বানাতে পারেন। আর এখানে মা বসে আছে, দিদিভাই আরও কয়েকটা তৈরি করে নিচ্ছে। তো এখানে দেখুন আরও বিভিন্ন শেপের দিয়েছে। তো এসে ছেলেকে একটু পড়তে বসিয়েছি। আর এই খাতা এই একটা নয়, প্রায় 12-13খানা খাতা দিদিভাই ওকে দিল, যে ও ইউজ করবে লেখার জন্য। আর বেশ ভালো, আমি তো ওকে সাদা খাতায় বক্স টেনে ইউজ করাই, স্কুলে তো ওদের খাতাগুলো এরমই দেয়, তো সেই জন্য এগুলো তোকে প্র্যাকটিস করিয়েছি, লেখাচ্ছি। তো সেগুলো লিখে আবার ওর জেম্মাকে ওই জন্য বলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। এবিসিডি লিখেছো? ঠিক আছে, বলো আবার বলে দাও। থ্যাংক ইউ জেম্মা। হ্যাঁ।